হ্যালো এভরিওয়ান, আজকে থেকে আমরা প্লাগইন বানানো শুরু করব। তো আমাদের যে প্রজেক্টটা ছিল, প্রজেক্টটা জাস্ট ওপেন করলাম। আপনারা আপনাদের প্রজেক্ট ওপেন করে নেবেন আপনার ফেভারিট এডিটরে। দেন এখানে প্লাগইনস ডিরেক্টরিতে যে কোনো একটি ফোল্ডার নেম দিবেন। এটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো নেম দিতে পারেন। তবে নেমিং নিয়ে আমি কথা বলবো একটু পরে। আপাতত আমরা ধরলাম WP to do দিয়ে দিলাম। ওকে, তো এটি একটি ফোল্ডারের মধ্যে আমরা একটি PHP ফাইল নিব। আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি জাস্ট WP to do এরকম নেম দিয়ে নিলাম। ওকে, তো আমরা এখন এই আমাদের যে ড্যাশবোর্ড আছে WP to do.txt, আপনারা লোকাল হোস্ট / আপনাদের প্রজেক্টের নেম দিবেন যদি আপনি জ্যাম্প ইউজ করেন, অর্থাৎ আপনাদের জাস্ট এই প্রজেক্টটা রান করা কাজ। তো এখন আমরা এই প্লাগইনসে গেলাম। এখানে দেখেন আমাদের কোনো প্লাগইনস নেই, তো দুইটা প্লাগইনস আছে বাই ডিফল্ট। প্লাগইনসে এখানে দুইটা প্লাগইনস আছে। ওকে, তো WP to do তে এইখানে আমরা যদি এটা একটি PHP ফাইল, সেই ক্ষেত্রে আমরা PHP ট্যাগ দিয়ে নিলাম। দেন PHP ট্যাগ আমরা ক্লোজ করলেও করতে পারি, না করলেও প্রবলেম নেই। আপনারা হয়তো অনেকেই জানেন, যদি কোনো ফাইলে শুধুমাত্র PHPর কোড লিখি, তো সেই ক্ষেত্রে PHPর ক্লোজিং ট্যাগ লাগে না। যদি আপনারা JS, HTML, CSS এরকম মিক্স কোড লেখেন, সেই ক্ষেত্রে PHPর ক্লোজিং ট্যাগ লাগে। ওকে, তো জাস্ট PHPটা দিয়ে নিলাম। এখানে কোনো এরর নেই, কোনো কিছু দেখা যাচ্ছে না। এখন আমরা প্লাগইনের যে হ্যান্ডবুক আছে, হ্যান্ডবুকে চলে গেলাম। তো গত পর্বে আমরা জাস্ট এই ইন্ট্রোডাকশনটা এইটা বলছিলাম যে প্লাগইন আসলে কি। এখন আমরা এই প্লাগইন বেসিকে একটা একটা করে এগুলো দেখতে থাকবো। ফার্স্ট দেখেন এখানে আছে হেডার রিকোয়ারমেন্টস। ওকে, তো হেডার রিকোয়ারমেন্টসে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখেন কমেন্টের মধ্যে প্লাগইন নেম আছে, ইউর প্লাগইন নেম। আমরা জাস্ট এই অংশটুকু কপি করলাম। দেন এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন কমেন্টের মধ্যে ইউর প্লাগইন নেমে আপনি আপনার প্লাগইন নেম দিবেন। ধরেন আমরা দিলাম WP to do। ওকে, দেন এখন যদি আমরা এই ড্যাশবোর্ডটা একবার রিলোড করি, এইখানে দেখেন এই WP to do চলে আসছে। WP to do সাথে অ্যাক্টিভ এবং ডিলিট লেখা আছে, আর কিছু নেই। অন্যান্য প্লাগইনে দেখেন এখানে ভার্সন, বাই, তারপর ভিউ ডিটেইলস, একটি ডেসক্রিপশন আছে। তো এগুলো আমরা দেখব। এখন যদি আমরা এই প্লাগইনটা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ডিঅ্যাক্টিভ করলে ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আর কিছু হচ্ছে না। ওকে, তো WP to do এরকম না, আমরা WP to এরকম দিয়ে দিলাম। ওকে, তো এই কমেন্টসের মধ্যে আপনি আর কি কি দিতে পারেন, প্লাগইন নেম নিয়ে একটু পরে কথা বলতেছি। আমরা জাস্ট হেডার, ওয়ার্ডপ্রেসের প্লাগইনস হেডার যা কিছু আছে, এখানে দেখেন হেডার ফিল্ড কি কি সাপোর্ট করে এবং এগুলো কিভাবে দেওয়া লাগবে এইখানে দেয়া আছে। তো এখানে দেখেন মোটামুটি সব কিছু দেয়া আছে। জাস্ট এগুলো কপি পেস্ট করে আপনারা, এটার দুইটা সিস্টেম আছে, একটা এই প্রসেস, আরেকটা দেখেন এরকমভাবে আছে। ওকে, PHP ডক স্টাইলে, ডক ব্লক স্টাইলে আছে। ওকে, তো এগুলো আপনারা জাস্ট কপি পেস্ট করে নিয়ে বসাতে পারেন। তবে এগুলো আপনারা জাস্ট দেখলেই বুঝবেন, আমি একটা একটা করে তেমন কিছু বলবো না, তারপরেও কিছু অবশ্যই বলবো। তো এখন এখানে আরেকটা ব্যাপার অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। ব্যাপারটা এই যে প্লাগইন নেম দিলাম, কমেন্টের মধ্যে নেমের পরে একটি কোলন আছে, কোলনের পরে দেন স্পেস আছে একটা নাম। যদি দুইটা তিনটা স্পেস দেই, তো সেই ক্ষেত্রে আসলে কি হয়, রিলোড দিলাম, এখানে দেখেন WP to do ঠিকই আছে। বাট যদি কোনো কারণে ভুলবশত কোলনের পূর্বে কোনোভাবে একটা স্পেস পড়ে, তখন দেখেন কি হয়। এই দেখেন আমি রিলোড দিলাম, প্লাগইনটা নেই। তো এই বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে কোনোভাবে যাতে এই ফার্স্ট কোলনের পূর্বে স্পেস না পড়ে। তো সেই ক্ষেত্রে যদি স্পেস পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কাজ করবে না। তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো অনেকে দেখবেন এই প্রবলেমটা ফেস করতে পারেন, যার ধরুন আমি বলে দিলাম। তো এখন এই হেডার রিকোয়ারমেন্টসের এখান থেকে এই সবগুলো আমরা কপি করে নিলাম। দেন জাস্ট পেস্ট করলাম। তো পেস্ট করার সাথে সাথে এইখানে রিলোড দিলাম। এখানে দেখেন মাই বেসিক প্লাগইন, এখানে যে ইনফরমেশনগুলো আছে আমাদের অ্যাকচুয়ালি এইগুলো চলে আসছে। দেন এখানে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ, এখানে দেখেন একটা ছোটো ডেসক্রিপশন আসছে, ভার্সন আসছে, বাই নেম আসছে, ভিজিট প্লাগইন সাইট, এগুলো আসছে। তো এগুলো আসলে কই থেকে আসছে, এগুলো এটা কেটে দেই। এই যে এখানে দেখেন প্লাগইন URI, প্লাগইন নেম, তারপর ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা এখানে ডেসক্রিপশন থেকে দেখাচ্ছে, এই ডেসক্রিপশন। তো আমরা একটি ডেসক্রিপশন দিয়ে দিই, প্লাগইন নেমও দিয়ে দিই, আমাদের নেম WP to do। আমার এখানে কোপাইলট ইনস্টল করা আছে। তো আপনারা অবশ্যই যখন প্র্যাকটিস করবেন কোনো কিছু, ওয়ার্ডপ্রেস না, যে কোনো কিছু প্র্যাকটিস করার সময় আপনারা কোপাইলট বা অন্য কোনো কিছুর হেল্প নেবেন না। যদি প্রবলেমে পড়েন, সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল গুগলে সার্চ করবেন, স্ট্যাক ওভারফ্লোতে দেখবেন। দেন ফাইনালি যদি কোনোভাবে আপনি সলিউশন করতে না পারেন, সেই ক্ষেত্রে চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। বাট
মানে ইনিশিয়াল অবস্থায় আপনারা শেখার সময় কোনো কিছুর অবশ্যই হেল্প নেবেন না, এই ধরনের যা কিছু আছে সেক্ষেত্রে আপনার মানে শেখার মধ্যে একটা ঝামেলা থেকে যাবে। ওকে, তো এখানে হচ্ছে প্লাগইন ইউআরআই হচ্ছে আপনার এই যে এখানে দেখেন, আমি যদি মাউসটা হোভার করি লেফটের দিকে দেখেন, এই হচ্ছে অথর, এটা অথর ইউআরআই, এটা হচ্ছে অথর ইউআরআই। এই সাইডে দেখেন প্লাগইন, ভিজিট প্লাগইন সাইট লেখা আছে, বাম পাশে নিচের দিকে কর্নারে দেখেন example.com/plugins দ্য বেসিক এরকম আছে। ওকে, তো এইগুলো হচ্ছে আমরা ফেলে দিতে পারি আপাতত। এখানে মেন রিকোয়ারমেন্ট হচ্ছে প্লাগইন নেম অবশ্যই আপনার মাস্ট লাগবে যদি আপনি একটা প্লাগইন কাজ করাতে চান। এই যে ইনফরমেশনগুলো আছে এগুলো সব কিছু লাগবে, এইগুলো আমরা অবশ্যই ইউজ করব, প্রবলেম নেই। তো আপাতত আমি যদি এগুলো কেটে দিই সেক্ষেত্রেও প্রবলেম না। তো আমরা একটা একটা করে এখানে হচ্ছে দিয়ে দিই, যেমন প্লাগইন ইউআরআই আমাদের নেই, তো আমরা হচ্ছে জাস্ট এখানে দিতে পারি, যেমন হচ্ছে যে কোনো ইউআরএল দিতে পারেন। plugins/todo, ওকে, জাস্ট আমি এটা দিয়ে নিলাম। দেন ডেসক্রিপশন হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন লিখে নেব। তো এ প্লাগইন টু ম্যানেজ টু ডু লিস্ট জাস্ট এরকম দিয়ে দিলাম। দেন ভার্সন হচ্ছে এখানে ভার্সনের একটা তেমন কোনো ব্যাপার নেই, আপনারা জাস্ট একটা ভার্সন দিয়ে দিবেন, 1.0.0 দিলাম। দ্য রিকোয়ার অ্যাট লিস্ট হচ্ছে ভার্সন, রিকোয়ার পিএইচপি মানে পিএইচপির ভার্সন, এইগুলো হচ্ছে আপনাদের মানে মিনিমাম কত লাগবে আপনার এখানে আপনি যা দিবেন, ধরেন আপনি হচ্ছে 7.2 দিলেন, তো 7.2 যাতে অ্যাটলিস্ট আপনার এই প্রজেক্টের এমন কিছু লিখবেন না কোড যাতে 7.2-তে সাপোর্ট না করে, অ্যাটলিস্ট যাতে 7.2-তে সাপোর্ট করে, অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন। ওকে, দেন হচ্ছে অথর হচ্ছে এখানে আমি হচ্ছে ক্লিন কোড উইথ ওকে নেমটা দিয়ে নিলাম। তো এখানে আপনারা যে কোনো কিছু দিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে অথর ইউআরআই দেই, ওকে অথর ইউআরআই দিয়ে দিলাম। তো লাইসেন্স, তো এই লাইসেন্সের যে ব্যাপার আছে এইগুলো নিয়ে হচ্ছে এই যে লাইসেন্স, তারপরে হচ্ছে এই যে ট্যাক্স ডোমেইন, তারপরে ল্যাঙ্গুয়েজ, এগুলো নিয়ে আমি একটা একটা করে বলবো, প্রবলেম নেই। ওকে, এই ট্যাক্স ডোমেইনটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এখানে মোটামুটি অন্য যা কিছু আছে তার মধ্যে। তো এই ট্যাক্স ডোমেইনটা আর ডোমেইন পাথ, ট্যাক্স ডোমেইন নিয়ে বলতেছি। ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার প্লাগইনটা আপনি যখন ট্রান্সলেটেবল বানাবেন, অর্থাৎ অন্য অন্য ল্যাঙ্গুয়েজ যখন সাপোর্ট দিবেন, তখন হচ্ছে আপনার এই একটা ডোমেন পাথ মানে যার মধ্যে আপনি হচ্ছে অন্য অন্য ল্যাঙ্গুয়েজগুলো রাখবেন, আপাতত এতটুকুই বোঝেন। তো আমরা এখানে যদি হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ ডিরেক্টরি করে নিই ডাইরেক্টলি রুটে, জাস্ট আমি কপি করে নিয়েছিলাম। ওকে, তো এই হচ্ছে মানে এটা ডোমেন পাথ ল্যাঙ্গুয়েজেস। দেন হচ্ছে এই যে ট্যাক্স ডোমেইন, এই ট্যাক্স ডোমেইনটা অ্যাকচুয়ালি কি, ট্যাক্স ডোমেইনটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা এখন আপনাদেরকে বলতেছি। wordpress.org/plugins দেই, wordpress.org/plugins। তো সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের প্লাগইনস ডিরেক্টরিতে চলে যাবে। এখানে আপনারা যে কোনো প্লাগইন সার্চ করলে দেখবেন, যদি থাকে ওয়ার্ডপ্রেসে তো সেই ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। তো আমরা যদি যে কোনো একটা প্লাগইনে ক্লিক দিই, মনে করেন এই প্লাগইনটাই ক্লিক দিলাম, FAQ ব্লক লেখা আছে এখানে প্লাগইনসের পরে। ওকে, যদি আমি স্ল্যাগটা চেঞ্জ করি, অন্য কিছু দেই বা আপনার যে কোনো প্লাগইন আপনি দিতে পারেন, ধরেন আমি এটা দিলাম। ওকে, তো এটা কেন ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে আমরা যদি এইখানে টেক্সট ডোমেইনে যদি এটা দিই, তো সেক্ষেত্রে আসলে প্রবলেমটা কি, প্রবলেম হচ্ছে এই নিনজা টেবিলস যে প্লাগইন আছে, এই প্লাগইন হচ্ছে এই নেমটাকে ইউজ করে প্লাগইনের ভিতরের যা কিছু আছে, যত পিএইচপি ফাইলে ট্রান্সলেট ইউজ করছে, ট্রান্সলেটের জন্য এটা ইউজ করে। তো সেমভাবে যদি আপনি ইউজ করেন, তো সেই ক্ষেত্রে তো অবশ্যই এটা কনফ্লিক্ট করবে। তো এই হচ্ছে একটা ব্যাপার। আর 2 নাম্বার ব্যাপার হচ্ছে এটা মেনলি ট্রান্সলেটের জন্য ইউজ করা হয়, এক্স্যাক্টলি এই একটা ব্যাপার। তারপরে হচ্ছে অন্য আরেকটি ব্যাপার হচ্ছে এখানে আপনার wordpress.org-এ আপনি যখন একটা প্লাগইন সাবমিট করবেন, তো এই প্লাগইনসের স্ল্যাগ যদি wordpress.org-এ অলরেডি থাকে, ধরেন নিনজা টেবিলস আছে, আপনি হচ্ছে টেক্সট ডোমেইন এখানে নিনজা টেবিলস দিয়ে দিলেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই এই প্লাগইনসটা তারা অ্যাপ্রুভ করবে না এই প্লাগইনটা। তো যার ধরুন আপনার অবশ্যই একটি ইউনিক নেম থাকা লাগবে, আপনি যখন একটি প্লাগইন বানাবেন প্লাগইনের স্ল্যাগটা অবশ্যই ইউনিক রাখবেন। ওকে, তো এটা হচ্ছে টেক্সট ডোমেইন। এখানে হচ্ছে আমরা WP2do দেই আপাতত, WP2do। ওকে, তো ট্রান্সলেট করার জন্য আমরা এটাই ইউজ করব। ওয়ার্ডপ্রেসে অ্যাকচুয়ালি আছে কিনা আমরা যদি চেক করতে চাই, সেক্ষেত্রে প্লাগইনস স্ল্যাশ এটা দিয়ে যদি হিট করি, যদি কোনো প্লাগইন চলে আসে তার মানে আছে। এখানে দেখেন
WP to do নামে একটা প্লাগইন আছে, আমরা চাইলেই এই প্লাগইনটাই WP to do নাম ইউজ করে wordpress.org-এ সাবমিট করতে পারবো না। এই বিষয়টা এরকমভাবে আপনারা চেক করে নিতে পারেন। তো আমরা হচ্ছে এই নামটা চেঞ্জ করে নিতে পারি, WP to do প্লাগইন দিয়ে দেই। ওকে টু ডু প্লাগইন। অ্যাকচুয়ালি আরেকটা ব্যাপার হচ্ছে যে ফোল্ডারের নেম, এটা তো আপনি যে কোনো কিছু দিতে পারেন, ফাইলের নেমও যে কোনো কিছু দিতে পারেন, প্রবলেম নাই। বাট মেন ব্যাপার হচ্ছে আপনার যে টেক্সট ডোমেইন থাকবে এই নেমে হচ্ছে প্লাগইনের নেম, তারপরে হচ্ছে এই যে মেন যে ডিরেক্টরি থাকে ডিরেক্টরি নেম, এবং হচ্ছে মেন যে ফাইল যেটা হচ্ছে আপনার প্লাগইনের এন্ট্রি ফাইল, এই ফাইলটা এরকম নেমে থাকে। ওকে, তো আমরা চেঞ্জ করে নিলাম। তো আশা করি এই স্ল্যাগটা wordpress.org-এ থাকবে না। WP to do প্লাগইন, হ্যাঁ এরকম নেই, যদি থাকতো সেই ক্ষেত্রে একটা প্লাগইন চলে আসতো। ওকে, নেই, তো আমরা এটা ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই। তো এই হচ্ছে মোটামুটি এইখানের বিষয়। আর দেখি আমাদের প্লাগইন সেটারে আর কিছু আছে কিনা। ডেভেলপার হ্যান্ডবুক, বেসিক, হেডার রিকোয়ারমেন্ট। তো এখানে প্লাগইন নেম, এই যা যা আছে এখানে দেখেন সব কিছু দেওয়া আছে, আপনারা এইগুলো একটা একটা করে চেক করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন কি আছে না আছে। দেন হচ্ছে এখানে ইনক্লুডিং এ সফটওয়্যার লাইসেন্স লেখা আছে দেখেন। তো এটা জাস্ট যদি আপনারা এই লাইসেন্সটা অ্যাকচুয়ালি কেন লাগে, আপনার যদি প্লাগইন ওপেন সোর্স থাকে, আপনি যদি wordpress.org-এ সাবমিট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার লাইসেন্স লাগবে। আপনি জাস্ট যদি এটাও ইউজ করেন সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। জাস্ট হচ্ছে এখানে আপনার এই প্লাগইনসের মধ্যে একটা ফাইল নেবেন, license.txt পেস্ট করে দিলেন। এখানে হচ্ছে আপনার যে প্লাগইন নেম থাকবে প্লাগইন নেমটা দিয়ে রিপ্লেস করে দিবেন, দ্যাটস ইট। তো এটা যে একদম স্ট্যান্ডার্ড তা না, বাট তারা এখানে হচ্ছে একটা ডেমো দিয়ে রাখছে, এরকম ওপেন সোর্স অনেক লাইসেন্স আছে, আপনারা এইগুলো ইউজ করতে পারেন। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে রাখলাম। আপাতত এটা আমরা কেটে দিচ্ছি, এখন আমাদের দরকার লাগবে না। আমরা যখন হচ্ছে wordpress.org-এ কোনো প্লাগইন সাবমিট করব তো তখন এইগুলো আমরা অ্যাকচুয়ালি মেনটেন করব। তো wordpress.org-এ প্লাগইন সাবমিট করতে আরেকটা বিষয় লাগে, তা হচ্ছে readme.txt। তো readme.txt-টা অ্যাকচুয়ালি কী করে, এই প্লাগইনসে যখন আপনি যাবেন, প্লাগইনসের এই যে ডিটেলস রিভিউ ট্যাব অটোমেটিকলি চলে আসে। এই যে এখানে হচ্ছে ডিটেলসের যে ডেসক্রিপশানগুলো আছে, এখানে স্ক্রিনশট, ভিডিও বা যা কিছু আছে, তো এইগুলো হচ্ছে এই readme.txt থেকে শো করে। দেন হচ্ছে এই ডেভেলপমেন্ট ট্যাবে এখানে যে এইগুলো আছে এগুলো হচ্ছে readme.txt থেকে শো করে। তো এই জন্য হচ্ছে readme.txt লাগে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি বেসিক প্লাগইন সেটারের বিষয়, আর সাথে কিছু বলে নিলাম। দেন হচ্ছে এই অ্যাক্টিভেশন হোক, ডিঅ্যাক্টিভেশন হোক, আনইনস্টল মেথড, বেস্ট প্র্যাকটিস, এবং হচ্ছে ডিটারমাইন্স প্লাগইনস অ্যান্ড কন্টেন্ট ডিরেক্টরিজ। তো এইগুলো নিয়ে হচ্ছে এই সবগুলো নিয়ে নেক্সট হচ্ছে একটা ছোট ভিডিও করব, আশা করি 10 মিনিটের একটি ভিডিওতেই হয়ে যাবে। ওকে।